হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার চলে এসেছি। তো ওইদিকে অল্প অল্প রোদ্দুর যখন উঠেছে তখন ভাবলাম যে জায়গাগুলো একটু ধুয়ে দিই। তো চলো ধুয়ে টুয়ে দিই, প্রচন্ড নোংরা হয়েছে। আর বাইরের উঠোনের বাইরের দিকটা তো ধোয়াধুয়ি হয়ে গেছে, এই দিকটা এখন ধোয়াধুয়ি চলছে। এদিকটা ধোয়াধুয়ি করে ওইদিকে যেগুলো আছে সেগুলো করব। আর তার সাথে সাথে গাছগুলোকে একটু বাইরের দিকে বার করে রেখেছিলাম যাতে বৃষ্টির জলগুলো পড়ে গাছগুলো একটু জল পায়, সেই কারণে। তো চলো ফটাফট করে করতে লাগি। আর কাজধর্ম করে নিয়ে তারপরে জামা কাপড় যেগুলো রেখেছি সেগুলো একটু কেচে টেচে দিয়ে মেলে দেবো, তাহলে হয়ে যাবে। আর সব দিকেই হয়তো বৃষ্টি শুরু হয়েছে, আমাদের এদিকেও বৃষ্টি তো পড়ছে। আর সেই কারণে মাঝে মধ্যে রোদও ওঠে, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ফটাফট করে ধুয়ে টুয়ে দিই, ধুয়ে টুয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। আর এই দিকটা মানে ধুলেও এত নোংরা হয় যে কি বলবো। আর গাড়ি টাড়িগুলো থাকে, আমার একটু নোংরার এমনিতেই নোংরা রাখা অভ্যাস না, সেই কারণেই আমি একটু তাড়াতাড়ি করেই পরিষ্কার গুলো করে ফেলি সকালবেলা। আর সকালের দিকে জলটা আসলে পরিষ্কার করতে একটু সুবিধা হয়। তো চলো পরিষ্কার করে দিয়েছি। ওদিকে রোদ্দুরটা উঠেছে আজকে, কবে যে আবার বৃষ্টি নামবে শুনছি, পুরো একদম এক সপ্তাহ মতন বৃষ্টি থাকবে। সেই কারণে যেটুকুনি কাছাকাছি করার সেটুকুনি করে দেবো, করে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর এমনি সময় বৃষ্টির সময় তো এমনি তো প্রতিদিনকার জামা কাপড় তো কাচতেই হয়, কিছু করার নেই সেই সময়। আর আমার যেহেতু এখানে একটু অ্যাসবেস্টার দেওয়া আছে, এর তলায় মেলে দিলেই হাওয়াতে মোটামুটি জামা কাপড় শুকিয়ে যায়, অসুবিধা হয় না। তো চলো এদিকটা ধোয়াধুয়ি সব কমপ্লিট করে ফেলেছি, এবার এদিকটা একটু ঝাড় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাগানটা পরিষ্কার করার জন্য লোক ডেকেছি, সে লোকের আর এখনো পর্যন্ত আসার নাম নেই আর কি। তো চলো কাজকর্ম করে নিয়েছি। এদিকে গাছ টাছগুলো একটু দেখে দেখে জল দিয়ে দেবো, আর এদিকেও একটু জল দিয়ে দেবো। তো চলো দেখতেই পাচ্ছ পুরো কিন্তু সাফা হয়ে গেল, একদম পরিষ্কার হয়ে গেল। তো এই হচ্ছে কাজ, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর ভাবলাম আজকে একটু ব্লগ দিই, তোমাদের সাথে শেয়ার করি, প্রতিদিন যেহেতু দেওয়া হচ্ছে না সেই কারণে। তো চলো আজকে অবশ্যই তোমরা দেখবে, পুরো দেখবে ভিডিওটা। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভালো লাগবে। আর যখনই আমি লাইভে আসবো অবশ্যই তোমরা লাইভে জয়েন করো। আর তো চলো দেখতে থাকো। দেখো এদিকে পুরো সাফা কিন্তু হয়ে গেছে। এই পাইপটাকে একটুখানি আমি পরিষ্কার করে দিলাম, এই জায়গাটা পাইপটা থাকে জলটা আসে বলে, ওখানটা দিয়ে নোংরাগুলো সব ওখানে গিয়ে জমে গেছে, সেই কারণে ওইখানটা একটু পরিষ্কার করে দিলাম। আর এই কাজকর্ম করতেই প্রায় আমার 1-1.5 ঘন্টা লেগে যায়, এদিক ওদিক ধোয়াধুয়ি করতে। আর যেদিনকে পরিষ্কার থাকে তো ভালো, আর যেদিনকে ঝড় বৃষ্টি হয় সেদিন তো আর কথাই নেই, এত নোংরা হয় যে আমাকে অবস্থা আমার একদম টাইট হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু কাজের লোক নেই সেহেতু নিজেকেই সব কাজটা করতে হয়। তো দেখো কাজ কিন্তু সব কমপ্লিট করে ফেললাম। এবার দেখি আর কি কি কাজ আছে সেগুলোও করতে হবে। এই দুয়ারটার সামনেটাও একটু ঝাড়ু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার বালতিগুলো জলগুলো ভরে রেখে ওইদিকে জলটা বন্ধ করে দেবো। আবার এদিকেও চলে এসেছি, এদিকটাও পুরোপুরি তাড়াতাড়ি পরিষ্কার করে দেবো। খুব একটা নোংরা হয়নি যেহেতু বৃষ্টি একটু কম পড়ছে এখন, তো সেই কারণে দেখো এদিকটা ঝাড়ু টাড়ু দিয়ে দিচ্ছি। তো চলো ফটাফট করে। আর হাজবেন্ডকে বললাম একটু ঝাড়ুটা দাও, এদিকে ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে হাজবেন্ড একটু ঝাড়ুটাকে বার করে দিল। ঝাড়ুটাকে দিয়ে দেখো সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। জল আসলে সব কাজ করলে জলটা আবার ভরে থাকে, কারণ এখানে যে কবে আসবে না কোনো তার গ্যারান্টি নেই। তো চলো এদিকের কাজকর্মগুলো সেরে নিয়ে একটু বাথরুমটাকেও ধুয়ে দেবো, ধুয়ে জামা কাপড়গুলো সব চেঞ্জ করে ঘরের কাজকর্ম করব। তো দেখো এদিকে চলে এসেছি, একটু রোদ্দুরও ভাবলাম তো তোমাদেরকে দেখাই, সব সাফা টাপা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি যা আসন টাসন গুলো পাতা থাকে সেগুলো সব পেতে দেবো। আর গাছগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি এদিকে। আর চলো তাহলে এবার যাই ঘরের দিকে, ঘরের যা যা কাজকর্ম আছে সেগুলো করে তারপরে আমি লাঞ্চের প্রিপারেশন করব। তো চলো লাঞ্চে আজকে কি বানাচ্ছি তোমরা দেখে নাও। আজকে লাঞ্চে বানাবো হচ্ছে এই যে দেখো ছোট ছোট মাছ এনেছে, মাছগুলো কাটতে কতক্ষণ যে টাইম লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই। নুন হলুদ দিয়ে মাখিয়ে টাকিয়ে এবার আমি এটা পেঁয়াজ রসুন আর লঙ্কা টমেটো দিয়ে একদম কষিয়ে রান্না করব। যা যা মশলা দিয়ে থাকি সেগুলো দিয়ে
এই দেখো করে ফেলেছি। আর এখন করবো হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো চলো ইভিনিং স্ন্যাক্স এর রেসিপি একটা শেয়ার করি তোমাদের সাথে। আজকে লইট্টে মাছ কতগুলো এনেছিল, কতগুলো আমি করেছিলাম আর কতগুলো ভাপা করে রেখে দিয়েছিলাম। তো এখানে রসুন, পেঁয়াজ আর লঙ্কা টঙ্কা দিয়ে এটাকে মাখবো। মেখে সব মশলাও দিয়েছি, দিয়ে নুন মিষ্টি দিয়েছি স্বাদ মতন। আর এখানে দেখো এটা দিয়েছি হচ্ছে টমেটো দিয়ে এটাকে আমি কিন্তু সকালে এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বিকেলে ফ্রিজার থেকে ম্যারিনেটটাকে বার করেছি, তাতে কিন্তু বেশ ভালো হয়। তো দেখো এই দেখো ম্যারিনেট করাটাকে বার করেছি বিকেল বেলা। তো চলো এটাকে এবার যেমন ব্রেড ক্রাম্বস আর এখানে এগ নিয়েছি একটা ফাটিয়ে নিয়ে এটাকে আমি ভাজবো। এই দেখো এভাবে ডুবিয়ে ডুবিয়ে এ করে ব্রেড ক্রাম্বস দিয়ে ভাজবো। ব্যাস এইভাবে ভাজবো। দারুণ হয়েছিল খেতে, একদম ভিতরটা নরম ছিল। এভাবে সুন্দর করে ভেজে কিন্তু তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো চায়ের সাথে। তো আমি ওইভাবেই করেছিলাম। তো মেয়ে তো বললো খুব ভালো হয়েছে। তো দেখো এক একটা করে ফেলছি। আর পুরো আর যে কটা খাবে, আর না হলে আবার রাত্রিবেলা গরম গরম ভাত দিয়ে, আমি আবার শুকনো ভাত দিয়ে এরকম জিনিস খেতে খুব ভালোবাসি। তো ভাবছি শুকনো ভাত দিয়েও খানিকটা খাবো। তো আজকে এটা নতুনত্ব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তোমরা গরম ভাতেও খেতে পারো কিংবা এমনিও খেতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ এই অবধি, টাটা বাই, লাভ ইউ অল।